বলেছি যে উনি ওনার লেভেল থেকে আমাদের যে পরিদর্শন দপ্তর আছে তাদের নিবন্ধনের ব্যাপারগুলো দেখবে, যে এজেন্সিগুলো কিভাবে নিবন্ধন হয়েছে, তারা কয়জন শ্রমিক দেখাচ্ছে, এবং তারা যাতে এই অবস্থার মধ্যে কোনো ছাঁটাই না করে। রতন ভাই ছিলেন আমাদের, আমরা তিনজনে গিয়েছিলাম, আমি, রতন ভাই, আনার। দেখা যাক, আপনারাও রাস্তায় আছেন, আমরাও আছি আপনাদের সাথে, এবং আমরা অন্যান্য জেলা থেকেও যেটুকু দেখতেছি বাংলাদেশে এটা এখন 1 নম্বর সমস্যা। আমরা সবাই মিলে কতদূর যাওয়া যায় আমরা দেখি। রাস্তা ছাড়া যাবে না, আলোচনা চলবে, রাস্তা কিন্তু দেশ রূপান্তরে আমার লেখাটা ছাপছে, আউটসোর্সিং সেবার নামে শোষণ, এ নামে একটা দেশ রূপান্তরে লেখা সবাই সব দিকেই চলতে থাকেন, আমরা দেখতেছি। আসসালামু আলাইকুম দর্শক, আমি মেহেদী হাসান ক্র্যাববিডি থেকে আবারও আউটসোর্সিং যে সকল দাবি দফা আছে ভাই বোনদের, সেই দাবি দফা নিয়ে আজকে 11 জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। আজকের মানববন্ধন কতটা সফল হয়েছে এবং তাদের পরবর্তী যে কর্মসূচি, সেই কর্মসূচি কি হতে পারে সেই সম্পর্কে আমরা এখানে প্রতিনিধি কমিটি আছে যাদের, তার নেতৃবৃন্দের সাথে আমরা কথা বলছি। তো প্রথমে আমরা যাই শিশির ভাইয়ের সাথে, ঢাকা মেডিকেল প্রতিনিধি শিশির ভাইয়ের সাথে। বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের যে মানববন্ধনটি আমরা আমাদের কেন্দ্রীয় কমিটির ব্যানারে যে মানববন্ধনটি হয়েছে, আপনারা দেখেছেন 17 আগস্টের পর থেকে বিভিন্ন সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এবং দীর্ঘদিন ধরে যাদের বকেয়া বেতন আছে, শুধুমাত্র তাদেরকে চাকরিচ্যুত করার প্রতিবাদে আজকের এই মানববন্ধনটি আমাদের ব্যানারে অনুষ্ঠিত হয়েছে। সেখানে আমাদের স্পষ্ট একটি মেসেজ ছিল যে শুধুমাত্র যাদের চাকরিচ্যুত করা হয়েছে সেই সকল ভাই এবং বোনেরা এই মানববন্ধনে অংশগ্রহণ করবেন, এবং পাশাপাশি আমাদের ঢাকার আশেপাশে যারা আছেন, যাদের সম্ভব হয় তারা আমাদের এই মানববন্ধনে অংশগ্রহণ করবেন। সেই ক্ষেত্রে আমাদের যাদের বকেয়া বেতন আছে এবং যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের সতর্কভাবে অংশগ্রহণ ছিল, এবং আমাদের যে উপস্থিতি ছিল আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করেছি সরকার পক্ষকে একটি মেসেজ দেওয়ার জন্য। আমরা দীর্ঘদিন ধরে আমরা রাজপথে বিগত দিনও ছিলাম, এখনো আছি, আগামীতেও থাকবো যতদিন পর্যন্ত আমাদের দাবিটি বাস্তবায়ন না হচ্ছে। এরপরে পানি উন্নয়ন বোর্ড থেকে উজ্জ্বল ভাই, আজকে কি আপনাদের মানববন্ধন সফল হয়েছে এবং আপনাদের যে সরকারকে একটি মেসেজ দেওয়ার জন্য আপনারা যে মানববন্ধন করেছেন সেটা কতটুকু সফল? ধন্যবাদ আপনাকে। প্রথমত হচ্ছে আজকে 11 জানুয়ারি, আজকে আমাদের যে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের একটি মানববন্ধন ছিল। এই মানববন্ধনটা মূলত এই কারণেই ছিল যে বর্তমান প্রেক্ষাপটে আমাদের অনেক প্রতিষ্ঠানে হচ্ছে আমাদের ভাই বোনদের বিনা কারণে চাকরি চলে যাচ্ছে। তো আমরা আসলে অ্যাকচুয়ালি 17 আগস্টের পর থেকে পরপর 2টি আন্দোলন করলাম, সংবাদ সম্মেলন করলাম, পরপর সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা আমাদেরকে ডেকে নিয়ে আমাদেরকে বিভিন্নভাবে আশ্বস্ত করলেন, কিন্তু পরবর্তীতে আমরা এটার বাস্তব নমুনা যখন দেখতে পেলাম না, তখন এর পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্নভাবে বিভিন্ন সুশীল সমাজ থেকে শুরু করে এদেশের বিভিন্ন প্রশাসন সেক্টর থেকে শুরু করে সব জায়গায় দৌড়াচ্ছি। তার মানে হচ্ছে যে আমাদের এই আউটসোর্সিং এর যে চাওয়া পাওয়া, দাবি দেওয়া, মানুষের বেতন আটকে আছে, বিনা কারণে চাকরি চলে যাচ্ছে, এবং আমাদের এই চাকরি স্থায়ীকরণের ব্যাপার নিয়ে যেভাবে বাস্তব নমুনা আমরা পাই সেই বিষয় নিয়ে দৌড়াচ্ছি। তো আজকে আমরা মূলত অ্যাকচুয়ালি যে মানববন্ধনটা করলাম সেটা হচ্ছে আমাদের যাদের চাকরি চলে যাচ্ছে তাদের এইভাবে আর বিনা কারণে চাকরি যেতে দেওয়া হবে না। পরবর্তীতে আমরা এখানে আমাদের আউটসোর্সিং এর সবার প্রিয় নেতা রফিকুল ইসলাম রফিক ভাইয়ের নেতৃত্বে এবং আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে যে মানববন্ধনটি সফল করেছি, আমি বলতে পারি আজকের মানববন্ধনটা আমাদের জায়গা থেকে, আমাদের দৃষ্টিকোণ থেকে এটা একটি সফল মানববন্ধন ছিল। আমরা মূলত হচ্ছে এই মানববন্ধনে হাজার হাজার জনসমাগমের উপস্থিতি আমরা পূর্ব থেকেও বলি নাই, কারণ হচ্ছে আমরা চাই যে এইটা ছিল শুধু একটা গভর্নমেন্টকে একটা মাঠ পর্যায় থেকে একটা মেসেজ দেওয়া। তো এই মেসেজটা হচ্ছে ঢাকার ভিতরে আমরা যারা ছিলাম, যেমন এখানে আমরা সর্বোচ্চ আইএস 400-500 মানুষ হইলে আমরা কি করতে পারি, এটা একটা মাঠ পর্যায় থেকে মেসেজ দিতে পারছি। যে আজকে আমাদের 4 থেকে 500 মানুষ উপস্থিত ছিল, সেই জায়গা থেকে আমরা সরকারকে এখানে আপনারা আরো দেখেছেন যে সুশীল সমাজ থেকে জাতীয় শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। ওনাদের মুখ থেকে তাদের যে ভাষ্যগুলা, আমাদের যে লাঞ্ছিত বঞ্চিত নমুনাগুলা তাদের চোখে ভেজে উঠছে হৃদয়ে, এইগুলা তারা প্রকাশ করে গেছেন। এবং এখান থেকে আমরা সরকারকে মাঠ পর্যায় থেকে একটি স্পষ্ট মেসেজ দিয়েছি যে আপনারা যদি বাস্তব নমুনা পদক্ষেপগুলা গ্রহণ না করেন তাহলে আমরা পরবর্তীতে নামবো আবার। তার মানে তখন আমাদেরকে আর রুখে দিতে পারবেন না, অর্থাৎ হয়তো মৃত্যু আর না হয়তো আমাদের দাবি দেওয়া বাস্তব। হ্যাঁ, ঠিক আছে।
তো এই জায়গা থেকে হচ্ছে আজকে যে আমরা নামলাম, এটা আজকে সফল একটা প্রোগ্রাম ছিল, এবং পরবর্তীতে আজকে যদি আমাদের আরো বাধ্যবাধকতা থাকে আমরা লিখিত পর্যায়ে ওনাদেরকে জানান দিয়ে দিব। দেওয়ার পর আমরা আবার নামবো। বিদায় আমরা চাই না এই সরকারকে কখনো অস্থিতিশীল করতে। সো আমরা সব সময় চাই যে সরকার তার স্থিতিশীলতার জায়গা থেকে আমাদের বিষয়গুলো বিবেচনায় নিয়ে এটা বাস্তবায়িত করুক। ধন্যবাদ আপনাকে। ক্রাফট যথেষ্ট পরিশ্রম করে যাচ্ছে আমাদের সাথে, এবং এর অংশীদারিত্ব আমি মনে করি ক্রাফট আছে। ধন্যবাদ আবার। ধন্যবাদ। এরপরে প্রেক্টো বাংলার প্রতিনিধি আমাদের সকলের প্রিয় রফিকুল ইসলাম ভাইয়ের থেকে শুনি, আজকে যে আপনারা মেসেজটি দিতে চেয়েছেন সেই মেসেজটি কি আপনারা দিতে পেরেছেন সরকার পক্ষকে? ধন্যবাদ জানাই ক্রাফট আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের ব্যানারে 17 আগস্ট থেকে এখন পর্যন্ত যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে আপনারা দেখেছেন, ক্রাফট অত্যন্ত সঠিক তথ্য উপস্থাপনের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে কিন্তু জানিয়েছেন আমাদের যে সকল দাবি দেওয়া আমরা জানিয়েছি, সে সকল দাবি দেওয়া ওনারা উপস্থাপন করেছেন সুন্দরভাবে। এই জন্য আন্তরিক কৃতজ্ঞতাও জানাই ক্রাফট। আজকের যে মানববন্ধনটি ছিল আপনারা জানেন যে আমরা কিন্তু বারবার লাইভে গিয়ে বলেছি যে সাম্প্রতিক সময়ের যে ঘটনাগুলো, সেই সাম্প্রতিক সময়ের ঘটনা, সাম্প্রতিক সময়ের সমস্যাগুলো সমাধানের জন্য আমরা মূলত আজকে মানববন্ধনটি আহ্বান করেছিলাম। আমরা প্রথমেই কৃতজ্ঞতা স্বীকার করছি যারা অংশগ্রহণ করে এই মানববন্ধনের কর্মসূচিটিকে আসলে সফল করেছেন তাদেরকে, সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতাও স্বীকার করছি বাংলাদেশের সুশীল সমাজের প্রতিনিধি এবং যারা এই শ্রমিক কর্মচারীদেরকে নিয়ে দীর্ঘদিন যাবৎ আপনার আন্দোলন সংগ্রাম করে পাশে থেকে আপনার যৌক্তিক দাবি আদায় করার জন্য সর্বাত্মকভাবে প্রচেষ্টা চালান সেই শ্রমিক সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ, যাদের হাত ধরে বাংলাদেশের প্রত্যেকটা শ্রমিক সংগঠন পরিচালিত হয়। স্টাফ থেকে শুরু করে, শ্রমিক ফ্রন্ট থেকে শুরু করে, জাতীয় শ্রমিক দল থেকে শুরু করে প্রত্যেকটা শ্রমিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ কিন্তু আজকে আমাদের সাথে উপস্থিত থেকে আমাদের আন্দোলন সংগ্রামের সাথে কিন্তু একত্রতা ঘোষণা করেছেন। এটা হচ্ছে আমাদের আজকের মানববন্ধনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আমি মনে করি। সাথে সাথে আমরা কিন্তু আজকে যে সকল মিডিয়ারা এসেছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই। ওনাদের মাধ্যমে কিন্তু আমরা সরকারকে একটা মেসেজ দিয়েছি যে আমরা 17 তারিখে আপনাদের কাছে গিয়েছিলাম, আমরা 19 তারিখে আপনাদের কাছে গিয়েছিলাম, আপনারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু এখন পর্যন্ত বাস্তবায়িত হয় নাই, অথবা প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য আপনাদের পক্ষ থেকে কোনো রকম উদ্যোগ গ্রহণ করা হয় নাই। সঙ্গত কারণেই আমরা আজকে আবারও একটি মানববন্ধন কর্মসূচি পালন করলাম। সেখান থেকে আপনাদেরকে কিন্তু আমরা জানালাম যে আপনারা যে কমিটমেন্ট গুলো করেছেন আপনারা সেই কমিটমেন্ট গুলোর বাস্তবায়নের জন্য এখন পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করেননি। যদি অতি সম্প্রতি সময়ের মধ্যে আপনারা যদি কোনো উদ্যোগ গ্রহণ না করেন সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি বলেছি, প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু আমরা প্রস্তুতি গ্রহণ করব এবং প্রয়োজন মাফিক আমরা আবারও দুর্বার আন্দোলন করে তুলবো আমাদের দাবি দেওয়া আদায়ের স্বার্থে। অর্থাৎ আমরা বলেছি যে আমাদের দাবি আদায় যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে। তারই সূচনা আবার আজকে আমরা 17 আগস্ট এবং 19 তারিখের পরে আমরা আজকে থেকে আবার আনুষ্ঠানিকভাবে আমাদের যে মাঠের আন্দোলন সেই আন্দোলনগুলো আমরা আসলে শুরু করলাম। সেই দিক থেকে সরকারকে যে মেসেজ দেওয়ার ছিল আমরা ইনশাল্লাহ সেই মেসেজটা দিতে পেরেছি বলে আমরা বিশ্বাস করি। সাথে সাথে আপনারা খুব অল্প সময়ের মধ্যে আমাদের যে সকল নেতৃবৃন্দ আছেন আজকে যারা প্রোগ্রামকে সফল করেছেন ওনাদের সাথে আমরা এখনই বসবো, ঘন্টাখানিক পরে বসে আমরা একটা পরিকল্পনা সাজাবো আগামীর জন্য। সেই পরিকল্পনা ইনশাল্লাহ আপনাদের ক্রাফট মাধ্যমে এবং অন্যান্য যে সকল অনলাইন মিডিয়া আছে তাদের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, আউটসোর্সিং, দৈনিক মজুরি ভিত্তিক, প্রকল্প ভিত্তিক যারা আছেন আমরা সকলকে জানিয়ে দিব। এবং আজকে ক্রাফটের মাধ্যমে আমি সর্বশেষ কথা যেটা বলবো যে সারা বাংলাদেশ যে সকল অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত ভাই বোনেরা আছেন আপনারা আপনাদের মনকে প্রিপেয়ার্ড করে রাখেন, আপনাদেরকে নিজেকে প্রিপেয়ার্ড করে রাখেন। আমরা যে কোনো সময় যে কোনো কর্মসূচি ঘোষণা করি আপনারা অংশগ্রহণ করে সেই কর্মসূচিকে আপনারা সফল করবেন। এই মেন্টালিটি যদি আপনাদের মধ্যে থাকে তাহলে আমি রফিক আপনাদের কথা দিতে পারি আমাদের যে সফলতা সেই সফলতা আসলে খুব বেশি দূরে না। আমরা আগামী 2 মাসের মধ্যেই ইনশাল্লাহ আগামী 2 মাসের মধ্যে আমরা সফল হয়ে এরপর আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ। এর আগ পর্যন্ত এই আন্দোলন সংগ্রাম সফল করার জন্য যা যা করণীয় দরকার ইনশাল্লাহ আমরা নিয়মতান্ত্রিক ভাবেই আমরা আমাদের যে সকল সিনিয়র নেতৃবৃন্দ আছেন এবং আমাদের যে সকল সুশীল সমাজের প্রতিনিধিরা আছেন অর্থাৎ যারা আমাদের অভিভাবক হিসেবে আছেন আমরা তাদের সাথে আলোচনা করে ওনাদের দেখানো পথে চলে আমরা সকল মানুষের দুঃখ দুর্দশা দূর করতে চাই। এবং আরেকটা মেসেজ, গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চাই, এর মধ্যে যদি আপনাদের কোনো প্রতিষ্ঠানে চাকরি চলে যায় আপনারা ইনস্ট্যান্ট সেই প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে আপনারা মানববন্ধন কর্মসূচি পালন করবেন এবং এর প্রতিবাদ জানাবেন। আপনাদের সাথে আপনি একা মনে করবেন না নিজেকে, আপনাদের সাথে সারা বাংলাদেশের যে সকল শ্রমিক সংগঠন আছে সকল শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু আপনাদের পাশে আছে। আপনারা যে যে জেলায় আছেন সেই জেলা থেকে আপনারা আন্দোলন সংগ্রাম করে তুলবেন, সেখানে আমাদের সাথে যাদের সাথে সম্পৃক্ততা আছেন
আমাদের সাথে আপনারা যোগাযোগ রাখবেন, আমরা আপনাদেরকে পরামর্শ দিব যে আপনারা কিভাবে আন্দোলন সংগ্রাম পরিচালনা করবেন। একটা মেসেজ পরিষ্কার দিতে চাই, যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ। যদি 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 প্রতিবাদ আপনারা না করতে শেখেন তাহলে আমরা সফলতা কোনোদিনও আমরা পাবো না। যেরকম যদি কারো দীর্ঘদিন বেতন বকেয়া থাকে, আপনারা ইনস্ট্যান্ট মানববন্ধন করে বা স্মারকলিপি দিয়ে অথবা আন্দোলন করে আপনার বেতন চাইতে পারবেন, এটা আপনার অধিকার। আপনার বেতন, আপনি কাজ করতেন, আপনাকে বেতন দেয়নি, এইটার চেয়ে আপনি আপনার করতে পারেন, প্রোগ্রাম দিতে পারেন, এবং সেই প্রোগ্রামের সাথে সারা বাংলাদেশের সকল শ্রমিক সংগঠন বলেন এবং আমাদের আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদকে অবশ্যই আপনার পাশে পাবেন।